তার মানে আমরা দাদাই আর ঠাম্মু তো চলেছি কি রে? ও মা, কি বলছো কর্ণা, সত্যি? আরে আরে এটা তো শুধু ভালো খবর না রে, বছরের সেরা খবর। সেনবাড়িতে আবার উৎসব হবে, নাচ গান হবে, খাওয়া দাওয়া। আরে ওরে বাবা, আস্তে আস্তে বুড়ো বয়সে নেচে কোমর ভাঙলে নাতনি নাতনিকে নিয়ে ঘুরবে কি করে? কর্ণ, আমি যে কি খুশি হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না কর্ণ। আমার আনন্দ প্রকাশের কোনো ভাষা নেই। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমার বৌমা কোথায়? রাধিকা কোথায়? রাধিকা, এই পূজা থালা রেডি কর। রাধিকা, রাধিকা, রাধিকা। কি হয়েছেটা কি? এত হই হুল্লোড়ে কি আছে? কি হয়েছে? এখন হই হল্লা হইচই নাচা গানাই হবে। তুমি থাকতে চাইলে থাকো, নইলে যাও। এখন আমাদের জীবনের সবার সেরা মুহূর্ত। আমরা প্রাণ ভরে উপভোগ করতে চাই পায়েল। দেখো, ভুলভাল কথা না বলে কি হয়েছে সেটা ক্লিয়ারলি বলো। আমাদের বাড়িতে এখন নতুন সদস্য আসছে। এখন সারা বাড়িতে সারাক্ষণ নাচা গানা হইচই এসবে চলবে। এক সেকেন্ড, নতুন সদস্য মানে? আমাদের বংশধর, সেনবাড়ির নতুন প্রজন্ম। তুমি জেঠিমা হতে চলেছো পায়েল। আমি জেঠিমা হতে চলেছি? মানে রাধিকা প্রেগন্যান্ট? খুব ধীরে সুস্থে আস্তে আস্তে নামবে। হ্যাঁ, এখন নামারই দরকার নেই বেশি। যা লাগবে বলবে, আমি ঘরে পৌঁছে দেবো। না মা, আমি সারাক্ষণ ঘরে থাকতে পারবো না। আমি তোমাদের সবার সাথে থাকলেই ভালো থাকবো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজের খেয়াল রাখবো মা। আমরা সব সময় তোমায় চোখে চোখে রাখবো। জানো রাধিকা, আজ মনে হচ্ছে আমরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তোমরা দুজনে আমাদের জীবনের সেরা আনন্দটা দিয়েছো। ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের নতুন প্রজন্ম ভালো থাকুক, সুস্থ থাকুক। বাহ, এবার তো রাধিকার জন্য সোনার সিংহাসন আসবে, তারপর ওকে বসিয়ে পুজো করা হবে, আর আমায় ওর পা ধোয়া জল খেতে হবে। আর রাধিকার বাচ্চা হলে তো সেই রাজত্ব করবে। আর কি, আর এই কালীটাকে আমি নিয়ে আসলাম, সেটি কোথায় কি করছে ভগবানই জানে। একটু ধরতে কর না। দেখি, মা কালীর মন্ত্রপুত থাকা তোমাকে এবং তোমার সন্তানকে সব সময় রক্ষা করবে সব বিপদ থেকে। কালী পুজোটা হয়ে গেলে আমি রাধা গোবিন্দের কাছে ভোগ দেব তোমাদের দুজনের নামে।
থাক থাক থাক। কি করছো? এখন একদম এরকম ভাবে নিচু হবে না। এখন শুধুমাত্র ঠাকুরকে প্রণাম করবে আর মনে মনে স্মরণ করবে, বলবে ঠাকুর দেখো আমি আর আমার সন্তান যেন ভালো থাকি, সুখে থাকি, সুস্থ থাকি। রাধিকা, রাধিকা রেস্ট নেবে তো? না আমি এখন এক মিনিট মা, রাধিকা একটু রেস্ট নিক, এখন তো পুজো শুরু হতে সময় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ঘরে নিয়ে যা। যা রাধিকা, গিয়ে রেস্ট না। এই কারণে শোন, কালী না এক্ষুনি বেরিয়ে গেল জানিস। মানে পুজোর সময় থাকবে না? তাই তো মনে হচ্ছে। বাহ, তাহলে পুজোটা ভালোভাবেই কাটবে। যাক বাবা, আর অভিনয় করতে হবে না, পুজোয় নিশ্চিন্তে থাকতে পারবো। ইস, আমি ভাবলাম বলবো আমাদের কর্তা কত ভালো পুজোয় আমাদের নতুন নতুন দামি জামা কাপড় দিয়েছে, বলাই হলো না। দিদি তুমিও না পারো বটে। না, এটা কিন্তু অনুরাধা ভালো বলেছে। দেখো, আমি একটু ওই কত্তা কত্তা করে চেয়েছিয়ে না কালীকে হড়কে দিতাম। আমি তো বারবার নার্ভাস হয়ে যাচ্ছি দাদা। এই অ্যাক্টিংটা না আমাকে একটু ভালো করে শিখতে হবে, বুঝলে? কালী তো জানে আজ আমাদের বাড়িতে কালী পুজো আছে। সবকিছু জানা সত্ত্বেও ও কোথায় চলে গেল? মা, তাহলে এবার পুজো শুরু করি। হ্যাঁ ঠাকুর মশাই, এবার শুরু করে দিন পুজো। আমার পরিবারের সকলে এখানে এসে গেছে, শুরু করে দিন। আচ্ছা, আপনারা তাহলে শাঁখ বাজিয়ে এবার মাকে আহ্বান করুন। আমি তাহলে ঘটস্থাপনের কাজ শুরু করি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূয়ায় দেবীব চক্ষুরাততম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু। কর্ণব, কালী তো এখনো ফিরল না। কোথায় আছে কিছু জানো এই ব্যাপারে? না, এখনো কিছু জানি না। শোনো রাধিকা, তুমি এত স্ট্রেস টেনশন নিও না, পুজোয় মন দাও। বলেছি না, নো স্ট্রেস। এবার মায়ের সামনে প্রদীপ জ্বালাবে কে? আমার বৌমা। আচ্ছা আচ্ছা। রাধিকা, বড়মা, প্রদীপ তো আমি আগে জ্বালাবো, কারণ আমি তো এবারের বড় বউ। নিশ্চয়ই জ্বালাবে পায়েল। এই পুজো মানত করেছিলাম আমি কর্ণরা রাধিকার জন্য। রাধিকা জ্বালিয়ে নি, তারপর আমরা সকলে জ্বালাবো। একটু অপেক্ষা করো। হ্যাঁ, এ না।
তুমি অন্তর্যামী। আমার মন কিছুতেই মানছে না মা, বারবার মনে হচ্ছে একটা বড় বিপদ যেন আসছে। কালি কি করতে চলেছে কিচ্ছু জানি না আমরা, কিচ্ছু না। তুমি আমায় অন্ধকারে আলো দেখাও মা, আলো দেখাও, যাতে তোমার মতো আমিও যেন অশুভ শক্তিকে দমন করে আমার পরিবারকে আর অভিকে রক্ষা করতে পারি। তুমিও তো প্রতিনিয়ত এই পৃথিবীকে অশুভর হাত থেকে রক্ষা করে চলেছ মা, তাহলে আমি কেন পারবো না অভিকে আর আমার পরিবারকে রক্ষা করতে? পথ দেখাও মা, পথ দেখাও। মা, মা আমার মন বড্ড অস্থির হচ্ছে। যা যা দেখেছি কিছুতেই ভুলতে পারছি না মা। আর তার উপর কালীর হঠাৎ কিছু না বলে চলে যাওয়া, এটা তো স্বাভাবিক হতে পারে না মা, কিছুতেই না। কিছু একটা বড়সড় গোলমাল আছেই আছে। আমার পরিবারের ওপর কি বিপদ আসতে চলেছে মা? আজ একমাত্র তুমিই পারো সব বিপদ কাটিয়ে শেষ রক্ষা করতে। তুমিই পারো মা। शुंभ निशुंभ तनुज तुम्हारे, रक्त बीज शंकन संहारी, महिषासुर नृपो अति अभिमानी, जही अघभारो माही अकुलानी, रूप करालो कालिका धारा, सेन सहितो
तुम तीन समहारा परिग्रह संतान पर जब जब वाही सहाय मातु तुम तब तब। माँ दया करो, माँ माँ सहाय हो। কালী নামক এই শয়তানের হাত থেকে আমরা কি করে বাঁচবো সেটার পথ আমাদের দেখিয়ে দাও মা। আমরা কি করবো সেটা বলে দাও। এই অসহায় পরিস্থিতিতে সহায় হও মা, সহায় হও। মানে আমাদেরকে এই ওয়াইটা ফলো করে সার্চ করতে হবে। আমরা এই ওয়াইটা ফলো করলে ওই রুটটা পেয়ে যাবো। কোনো যা করার খুব তাড়াতাড়ি করো, হাতে কিন্তু তোমাদের বেশি সময় নেই। আর তোমাদের উপর নির্ভর করছে কিভাবে তোমরা পরিবারকে বাঁচাবে আর নিজেদেরকে বাঁচাবে। দিদি ভাই বলছি, তোমাকে কিন্তু আমাদের হেল্প করতে হবে। হ্যাঁ, তুমি সবাইকে পুজোর ওখানে ব্যস্ত রাখো। সেই সময় আমি আর কর্ণ আমরা সার্চ করব, কেমন? রাধিকা, আমরা নয়, আমি। তুমি এই বিপদের মধ্যে পড়বে না, ওকে? তোমার মনে হয় আমি তোমাকে একা যেতে দেবো? রাধিকা প্লিজ কথাটা বোঝার চেষ্টা করো। তুমি রিস্ক নেবে না, প্লিজ। আমি যাব। রাধিকা আমি আসি, বুঝলি? আমি তো ক্ষমা চাইবার জন্য এসেছিলাম আর এই কথাটা বলার জন্যই। আমি আশীর্বাদ করছি মন থেকে, তোরা খুব সুখী হব, ভালো থাকিস। হ্যাঁ, আর একটা কথা রাখবি কাকিমার, অন্য কিছু নয়। আসলে বলছিলাম কি, তুই এই বিপদের মধ্যে যাস না মা, বাচ্চাটার খেয়াল রাখিস। পুজোটা শেষ হওয়া অবধি থেকে যাও না। কাজে হয় না রাধিকা। আসলে কি বলতো, বাবলি একা আছে তো, ও একেবারেই বাচ্চাটাকে নিয়ে একা হিমশিম খেয়ে যাচ্ছে। আমি না গেলেই হবে না। আর সত্যি কথা বলতে গেলে আমি তো শুধু ক্ষমা চাইতেই এসেছিলাম আর বলতে এসেছিলাম। ক্ষমা করেছিস তো? আসছি না, ভালো থাকিস, কারোর যেন নজর না লাগে। বাবা কর্ণ, আশা করি এবার তুমি তোমার কাকিমাকে ক্ষমা করে দেবে। প্লিজ কাকি। আসছি, সাবধানে থাকিস তোরা। হ্যাঁ, আসছি। চলি। বৌদি, রাধিকা, তোমরা পুজোর ওখানে যাও, আমি সার্চ করা স্টার্ট করি। সাবধানে। হ্যাঁ হ্যাঁ রাধিকা, আমি সাবধানে থাকবো, তোমরাও সাবধানে দেখো। প্লিজ যাও, প্লিজ যাও। চলো।
না না, বাড়ির কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। সবাই সবাই প্যানিকড হয়ে যাবে। বাড়ির সবাইকে আমাদের বাঁচাতেই হবে, আর শক্তি দিয়ে এই বিপদের সাথে মোকাবিলা করতেই হবে আমাদের। রাধিকা, কি রাধিকা, তোমার চোখে জল? কি হয়েছে? সব ঠিক আছে তো? কি হয়েছে বলো? না না মা, ওই পুজোর সময় বাড়ির সবাইকে একসাথে আনন্দ করতে দেখে চোখে জল চলে এলো আর কি। রাধিকা, চোখে জল এলে পরে কিন্তু খুব বকা খাবে। হ্যাঁ, তুমি তো জানোই ছোট কাকি মুখের উপর সব বলে দেয়। বুঝতে পেরেছো? একদম কাঁদবে না। না না ছোট কাকি, আমি একদম কাঁদছি না। ও একটা কথা বলতে তো ভুলেই গেলাম, আমি না বাড়ির সবার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। সারপ্রাইজ? কি? এসো এসো না। মা, ছোট কাকি, দিদি ভাই, আমি ঠিক করেছি যে আজ সেন বাড়ির বউরা একসাথে ধুনুচি নাচ করবে। ধুনুচি নাচে মেয়েরা? বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এই তবে আমিও কিন্তু যোগদান করবো। হ্যাঁ 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 ছোট কাকা, নিশ্চয়ই করো। মা মা বলছি তুমি প্রথমে শুরু করো। আমি? আমি পারবো না রাধিকা। সব পারবে। এসো, যে করো না, তোমার সব আবদার আমাকে রাখতে হয়। ঠাকুরমশাই, মাকে আরে আজকে সেনবাড়ির মহিলা বাহিনীতে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। কাকে ছেড়ে কাকে সেরা বলি রে? আমি তো পাত্তাই পাবো না ওদের সাথে। আমরাই সেন বাড়ির ভিত, বুঝেছো? আমরা মেয়েরা সবেতেই সেরা। ম্যাডাম, এ নিয়ে কোনো দ্বিমত নেই, আমি এক বাক্যে স্বীকার করে নিচ্ছি। কর্ণ, এদিকে এসো। এরকমই একটা সেম বাক্স আমি কালীর ঘরে দেখেছিলাম। তারও দেখতে তো কি আছে। রাধিকা, প্লিজ, আমরা একসাথে খুলবো। এই শোন না, রাধিকা। ওমা, রাধিকা কোথায় গেল? রাধিকা? হ্যাঁ, তাই তো আমিও তোকে অনেকক্ষণ ধরে দেখছি না। ঘরে গেল নাকি? তারা আমি দেখে আসি। দেখ তো। এই তো রাধিকা এসে গেছে। তোমাকে দিয়ে তখন থেকে খুঁজছে, কোথায় গিয়েছিলে? ও চলো এবার আমাদের যুগলবন্দিটা আমরা সেরে নিই। মা, আমি একটু ঘরে গেছিলাম। আচ্ছা আচ্ছা, চলো এবার। ঠিক আছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা?
বলছি, তুমি কি জানো গো এই ডান্সারদের কে ডেকেছে? না আমি জানি না, তবে আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে এদেরকে রাধিকাই ডেকেছে। আরে রাধিকা বলেছিল না কি সব নাচ গানের সারপ্রাইজ হবে। ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, দেখো মাথা থেকে একদম বেরিয়ে গেছে। রাধিকা ম্যাডাম, মন প্রাণ খুলে এনজয় করে নিন, কারণ আর কিছুক্ষণ পরেই গোটা সেন পরিবারে একদম ছবি হয়ে যাবে। সময় মতো ব্যাস একবার খালি রিমোটের বোতামটা টিপবো, তারপরই বুম।